হ্যালো বন্ধুরা, নমস্কার। সান্ত্বনার কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। ডিমের ঝোল। তার জন্য ডিম আর আলু সিদ্ধ করে নেব। এবার আমরা গ্যাসটা ধরিয়ে নেব। কুকারের মধ্যে ডিম আর আলু দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ বসিয়ে দেব। ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হতে হতে বাকি উপকরণগুলো আমরা রেডি করে নেব। এবার আমরা পেঁয়াজ, রসুন আর আদা এগুলো রেডি করে নেব। এবার আমাদের আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন কুড়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার তরকারিটা রান্না করার জন্য আমরা গ্যাসটা ধরিয়ে নেব। কড়াটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা সর্ষের তেল দিয়ে দেব ডিমগুলো ভাজার জন্য। এবার আমরা ডিমে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে দেব। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার উঠিয়ে নেব। সিদ্ধ করা আলুগুলো কেটে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নেব। অল্প একটু তেল ছিল কড়াইয়ে, আর একটু অল্প তেল দিয়ে দেব। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়ন হিসাবে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমরা রসুনটা আর আদাটা দিয়ে দেব। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, আমাদের লবণ দেব। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দেব। একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দেব, কারণ গুঁড়ো মশলা তো পুড়ে যেতে পারে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে দেব। মিডিয়ামে রেখে মশলাটা কষিয়েছি, এবার আমরা আস্তে আস্তে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্যাসটা আমরা বাড়িয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা আলু আর ডিমগুলো এবার ঝোলের ভিতরে দিয়ে দেব।
রান্নাটা প্রায় হয়ে এসছে, আমরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে এসছে, দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এবার আমরা নামিয়ে নেব। আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে, আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের এটা ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করে দেবেন। ধন্যবাদ।